বড় ভাই এলেমের অহংকার। আমি ছাত্রদেরকে এইভাবে মাদ্রাসায় বলি, মাঝে মাঝে ছাত্রদেরকে নিয়ে মাসে একদিন বসি, ঢাকাতে ছাত্রদের বলি, বাবা তুমি আজকে এখানে ক্লাসে, তোমরা এক ক্লাসে কয়জন? 20 জন। 20 জনের ভিতরে তুমি 1 নাম্বার যে হইছো, অহংকারী করবা না, কারণ তুমি পুরা মাদ্রাসায় এক হতে পারো নাই। তোমার অহংকারের দৌরত্ব কত, পুরা মাদ্রাসায় যে এক হইছে তার সামনে তুমি দুর্বল, তো বাহাদুরি করো কেন? আবার পুরা মাদ্রাসায় যে এক হয়েছো, তুমিও বাহাদুরি করতে পারবা না, কারণ পুরা থানার ভিতরে সব মাদ্রাসা মিলে যে এক হয়েছে তার কাছে তুমি দুর্বল। আবার পুরা থানার যে এক হয়েছে, তুমি অহংকারী হতে পারবা না, কারণ জেলার পুরা মাদ্রাসায় যে এক হয়েছে তার কাছে তুমি দুর্বল। ওই বান্দা বিভাগের এক যে হয়েছে তার কাছে দুর্বল। ওই বান্দা গোটা দেশের মধ্যে যে এক হলো তার কাছে দুর্বল। গোটা দেশের মধ্যে যে এক হইল, ওই বান্দাও আমার আল্লাহর আদালতে দুর্বল। ওই বান্দা আমার উস্তাদের কাছেও বড় দুর্বল। এক কথায় অহংকারী হওয়া যাবে না। যদি অহংকারী হয়, ইলম সিনায় থাকবে না। হযরত আলী বলেন, আমি 3 কারণে ইলম পেয়ে খুশি। এর প্রথম কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না। দ্বিতীয় কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার যত টাকা বাড়ে দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। 3 নাম্বার, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালা যত বুড়া হয় সবার মহব্বত বাড়ে। বড় শাইখুল হাদিস সাহেব হাঁটতে পারে না, জুতা নেওয়ার জন্য আলেমরা সিরিয়ালে দাঁড়ায় থাকে। বয়স বেড়েছে, সম্মানও বেড়েছে, ইলমের বদৌলতে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকের হাত ধরে বলে, চলো, তোমার বাড়ি কোথায়? অমুক জায়গায় চলো। বাড়িতে যাওয়ার পরে বলে, তুমি এমন কোন ভালো কাজ জীবনে করছো নি? তুমি তো মদের আড্ডাই থাকো না? বলে, হ্যাঁ। ভালো কাজ করছো কিনা বলো তো? বলে, কেন? কয়, আমার রবের পক্ষ থেকে তোমার উপরে পয়গাম, এমন কোন ভালো কাজ আমি করতে পারি না, তবে আজ আমার একটা ভালো কাজ মনে হয় হইল নাকি। আমি মদের আড্ডাখানায় রওনা দিয়ে আসতে রাস্তার মধ্যে একটা আরবি লেখার কাগজ পেয়েছি, তাকে উঠাইয়া আমি সম্মানের সাথে ঘরের মধ্যে রেখে দিলাম। বলে, তাই নাকি? বলে, কাগজটা আমার হাতে দাও। কাগজটা এনে দেখে, ওই কাগজের ভিতরে আমার আল্লাহ তাআলার ইসমে আযম লেখা। হাসান বসরি ডাক দিয়ে কয়, বাবা তোমার কপাল খুলে গেছে, তওবা করো। আল্লাহর বান্দা হাসান বসরির হাতে চিরদিনের জন্য তওবা করে এবার ইবাদতে মশগুল হয়ে গেল। আল্লাহর ভয় নিয়ে এখন ইবাদত করতে 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 এই পরিমাণ মাকাম আল্লাহ তাআলা দান করেছেন, এই বান্দা এখন জমিনের মধ্যে জুতা পরে হাঁটে না। নাম হলো বিশরে হাফি। হাফি মানে খালি পায়ে চলনেওয়ালা, খালি পায়ে চলে। আল্লাহর জমিন পবিত্র, আমি জুতা পায়ে দিয়ে চলবো কেন? তাকওয়া। এই আল্লাহর বান্দাকে আল্লাহ এত পরিমাণ মাকাম দান করলেন, সম্মানের। ওই যুগের একজন ইমাম, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, জগৎ বিখ্যাত ইমাম, হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে হাদিসের দর্শ দিতেছেন। হঠাৎ দেখে বুজুর্গ বিশরে হাফি এসে দাঁড়ায় গেলেন।
যথেষ্ট পরিমাণ মেহমানদারি করলেন। শত শত ছাত্ররা তাকায় দেখলো এই যুগে ইমাম আহমদ বিন হাম্বলের থেকে বড় আলেম কেউ নাই। কিন্তু এই ব্যক্তিকে, যাকে আমাদের হুজুর, আমাদের শায়েখ সম্মান দেখাইলেন এত পরিমাণ, বিশরা হাফি চলে গেলেন। সালাক কিছু ছাত্ররা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এই লোককে এত সম্মান দিলেন কেন? ইমাম আহমদ বিন হাম্বল বলে, ও ছাত্ররা, এই বান্দা আমি, যদিও তোমরা মনে করো ইলমের দিকে আগানো, কিন্তু মারিফতের লাইনে বান্দা অনেক আগানো, বড় তাকওয়াওয়ালা বুজুর্গ। ছাত্ররা রেডি হইল, ওই বুজুর্গ বসে আফির কাছে যাবে মোলাকাতের জন্য। শায়েখ যদি অনুমতি দেন আমরা তার কাছে যাবো। কায় যা, কিন্তু খবরদার কোন ধরনের যেন বেয়াদবিমূলক আচরণ না হয়, খবরদার। ছাত্র মনে মনে চিন্তা, একটু দেখি আমরা হুজুরের চাইতে বড় হুজুর না কম হুজুর। আল্লাহ তো যোগ্যতার কোষ্ঠী পাথরে বান্দাকে সম্মান দেন না, আল্লাহ তো বান্দার অন্তরের হালাতের উপরে ফলাফল দান করেন। ছাত্ররা বিশরে হাফির দরবারে গেল। খানেকায় অনেক মুরিদান ভক্তরা বসে আছে, সবক আদায়ের ব্যস্ত। ছাত্ররা গিয়ে সালাম দিলেন, পরিচয় দিলেন, আমরা আহমদ বিন হাম্বলের ক্লাসের ছাত্র। তাই নাকি? বলে হ্যাঁ, বসেন। যথেষ্ট সম্মানের সাথে মেহমানদারি করালেন। বিদায় বেলা ছাত্ররা একটু বললেন, হযরত দুই একটা জিনিস জানার জন্য আসছিলাম, বেয়াদবি মাফ করবেন, একটু জানতে পারিনি। বিশরা হাফি বলে সরল মনে, হ্যাঁ বলেন, সমস্যা নেই। বলে আমাদের একটা প্রশ্ন হলো, নামাজে দাঁড়াইয়া যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে কি করতে হবে? হ্যাঁ, বিশরে হাফি কলমের চক্ষু খোলা। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর কিছু বিশেষ প্রিয় বান্দা এই জমিনে আছে, এদের অন্তরের পাওয়ার অনেক বড়, তোমরা খুব সাবধান। তুমি যা দেখো না তারা তা দেখে, তুমি যতদূর দেখো তারা এর থেকে 1000 কোটি মাইল বেশি দেখে। নিজের চামড়ার চোখে দেখে না, আমার মাওলার নূরের মাধ্যমে দেখে। বিশরে হাফি তো বুঝতে পারছে নাছরবান্দারা কারা। ঠান্ডা মাথায় আদবের সাথে জবাব দিলেন, এই আহমদ বিন হাম্বলের ছাত্র ভাইয়েরা শুনেন, আপনাদের ইমাম সাহেবকে যদি মাসআলা জিজ্ঞাসা করেন, আপনাদের ইমাম সাহেব কিতাব খুলিয়া ফতোয়া দিবেন। সিজদায় সাহু করো, নামাজ হয়ে যাবে। আমি বিশরে হাফিকে যদি জিজ্ঞাসা করেন, আমি জবাব দিব, আগে বেত্রাঘাত করব, কারণ মাওলার আদালতে দাঁড়াইয়া কেন ভুল করলি? মাওলার সামনে দাঁড়াইয়া কেন ভুল করেছ? আপনাদের ইমাম যা বলবেন ও ফাতোয়া, আমি যেটা বলবো ইয়ে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এবার ছাত্ররা কইডে ভারী না, আরেকটু প্রশ্ন করেন। নেশাব পরিমাণ যদি মাল হয় যাকাত দেওয়া লাগবে, বলে লাগবে কি পরিমাণ? কি পরিমাণ? বিশরে হাফি এখানেও ধৈর্যের সাথে বা আদব জবাব দিলেন, আহমদ বিন হাম্বলের ছাত্র ভাইয়েরা, এই প্রশ্ন যদি আপনাদের ইমাম সাহেবকে করেন, কিতাবের পৃষ্ঠা খুলিয়া জবাব দিবেন, 40-এর একবার দান করে দাও। আমি বিশরে হাফিকে যদি বলেন, আমি জবাব দিব, কোন 40 নাই, 45 নাই, আমার মাওলার দেওয়া সম্পদ আল্লাহর পথে বিলাইয়া দাও।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইবার আল্লাহ কয়, এই বান্দা, মুসলমান না হয় মরবি না। কি আশ্চর্য কথা! এখানে আমরা যারা আছি সবাই মুমিন এবং সবাই মুসলমান, কিন্তু আল্লাহ পাক এই আয়াতে বলেন, ও মুমিনেরা, মুসলমান না হইয়া মরবা না। আল্লাহ তাআলা এই কথা এইভাবে কেন বললেন? মুসলমান না হইয়া মরবা না কেন বললেন? তাও আবার মুমিনকে, কোন বেঈমানকে যদি বলতেন যথার্থ ছিল, মুমিনকে কেন বললেন? শুধু কি এখানে, অন্য জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আর একটু স্পষ্ট করে আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। মুমিন আবার কেন ঈমান আনার ডাবল দাওয়াত আল্লাহ দিলেন? মুমিনের ডবল ঈমানের দাওয়াত কেন দিলেন? আল্লাহ তাআলা আনেওয়ালা উম্মতের জন্য সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন এই কথার ভেতরে। যত দ্বন্দ্ব মুসলমান হইয়া মুসলমানের প্রশ্ন করে, মদিনার নবী কাফের মুশরিকের কালেমার দাওয়াত দিল, তোমরা তাবলীগওয়ালারা মুসলমান হয়ে মুসলমানের কেন দাওয়াত দাও? আল্লাহ জবাব দিলেন, আমি আল্লাহ যদি মুমিনের ডবল ঈমানের দাওয়াত দিতে পারি, আমার উলামায়ে কেরাম মুসলমানের কেন ডবল দাওয়াত দিতে পারবে না? আর দাওয়াত না দিয়া যাব কই? 12টা মাস মুসলমানের পেছনে দৌড়াইয়াও মুসলমানের লাইনে রাখা যায় না, বিধর্মীরে কখন কথা বলবো? আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হইয়া মরবা না। মুমিন কি বলার কারণ? আল্লাহ তো বলে নাই মুফতি সাহেব না হইয়া মরবা না, মাওলানা না হইয়া মরবা না, প্রিন্সিপাল না হইয়া মরবা না, চেয়ারম্যান এমপি মন্ত্রী না হইয়া মরবা না। আল্লাহ কয় মুসলমান হইয়া মর, কারণ আমার দরবারে পীরগিরি, মুফতিগিরি, মাওলানাগিরির কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই। আমার আদালতের দাম হলো বান্দা একমাত্র মুসলমান হইয়া যদি আসো। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। মুসলমান হইয়া কেমনে মরব? এর সার সংক্ষেপ কথা হলো, জিন্দেগিটাকে বান্দা গুনাহ থেকে পবিত্র করিয়া কবরে যাও তো তুমি খাঁটি মুসলমান। ইসলাম কাকে বলে? আল ইসলাম গরদান নেহাদান বাতাত। বিনয়ের সাথে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যিনি করবে তার নাম মুসলমান। অর্থাৎ সে কখনো গুনাহ করবে না। গুনাহ তো করিয়েই ফেলেছি, বহু অন্যায় করে ফেললাম, এখন আমার উপায় কি? আল্লাহ কয় মুসলমান হইয়া মর। কেমনে বান্দা মুসলমান হইয়া মরবা? গুনাহ থেকে নিজের জীবনটাকে পবিত্র বানাও। কেমনে বানাবো? আপনার আমার জীবনটা দুইটা ভাগ হয়ে গেল, এক ভাগ পেছনে চলে গেছে, আর এক ভাগ সামনে আসতেছে। পেছনে জীবনে গুনাহ করে ফেলেছি, এখান থেকে বাঁচতে হবে, পবিত্রতা অর্জন করা লাগবে। সামনের জীবনে যেন গুনাহ না হয়, সেই ক্ষেত্রে আমার সতর্কতা অবলম্বন করতে হবে। পেছনের গুনাহ থেকে মুক্তির জন্য একটা মেডিসিন লাগবে, সামনের জীবনে যেন গুনাহ না হয় সেই জন্য আলাদা আর এক মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিনের নাম হলো কান্না ওয়ালা তওবা। আর সামনের জীবনে গুনাহ থেকে যেন